আত্মবিশ্বাস এমন একটি গুণ যা মানুষকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। একজন আত্মবিশ্বাসী মানুষ নিজের সামর্থ্য ও সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখে এবং জীবনের পথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যায়। ইসলাম আমাদের আত্মবিশ্বাসী হতে শেখায়, কিন্তু এই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সে ব্যাপারেও সতর্ক করে। কোরআন ও হাদিসে আত্মবিশ্বাস অর্জনের বিভিন্ন পদ্ধতি ও উপায় সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। আত্মবিশ্বাস বৃদ্ধির 5টি কার্যকর ও গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহর উপর ভরসা করা। আত্মবিশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা। যখন আমরা বুঝতে পারি যে আমাদের শক্তি, জ্ঞান ও ক্ষমতা সব কিছুই আল্লাহর দান, তখন আমাদের আত্মবিশ্বাস আরও শক্তিশালী হয়। আল কোরআনে এসেছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। হাদিসে এসেছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি তোমরা যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতে, তাহলে তিনি অবশ্যই তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিকে রিজিক দেন। তারা সকালবেলা ক্ষুধার্ত বের হয় ও সন্ধ্যাবেলা পরিতৃপ্ত হয়ে ফিরে আসে। তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং আল্লাহর উপর আস্থা রেখে যথাযথ প্রচেষ্টা চালানো। পাখিরা যেমন সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়, তেমনি আমাদেরও রিজিকের জন্য পরিশ্রম করতে হবে। পাখিরা শুধু বাসায় বসে থাকলে রিজিক পেত না, তারা বের হয়ে যায়, চেষ্টা করে, তারপর আল্লাহ তাদের রিজিক দান করেন। প্রতিটি কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, বিপদে বিচলিত না হয়ে ধৈর্য রাখা, নিজের সংকল্প ও চেষ্টা অব্যাহত রাখা। নিজের সক্ষমতাকে উপলব্ধি করা। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে সচেতন হওয়া জরুরি। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কিছু না কিছু প্রতিভা ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু অনেক সময় আমরা নিজের শক্তি ও সম্ভাবনাকে অবমূল্যায়ন করি বা বুঝতেই পারি না। সাফল্যের পথে এগিয়ে যেতে হলে প্রথমেই নিজের সক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। আত্মবিশ্বাস তখনই দৃঢ় হয় যখন আমরা নিজেদের সামর্থ্যকে সঠিকভাবে উপলব্ধি করি এবং তা কাজে লাগানোর সাহস অর্জন করি। নিজের শক্তির দিকগুলো চিহ্নিত করা। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা, নেতিবাচক চিন্তা পরিহার করা, পরিশ্রম ও ধৈর্যের গুণ অর্জন করা। কঠোর পরিশ্রম ও ধৈর্য আত্মবিশ্বাস বাড়ানোর অন্যতম মাধ্যম। ইসলাম আমাদের পরিশ্রমী হতে শেখায় এবং ধৈর্যের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। কোরআনে এসেছে, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। হাদিসে এসেছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয় ও কল্যাণকর। আমাদের করণীয় হচ্ছে কঠোর পরিশ্রমকে জীবনের অংশ বানানো, সততার সাথে কাজ করা, হতাশ না হয়ে বারবার চেষ্টা করা। নাম্বার 4, ইতিবাচক চিন্তা ও আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলা। নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। একজন মুমিন সর্বদা আশাবাদী ও ইতিবাচক চিন্তা করে। কোরআনে এসেছে, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহর রহমত থেকে শুধু পথ ভ্রষ্টরাই নিরাশ হয়। আমাদের করণীয় হচ্ছে নেতিবাচক পরিবেশ ও মানুষ থেকে দূরে থাকা,
জীবনের প্রতিটি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, নিজের ভুল ত্রুটি স্বীকার করে তা সংশোধনের চেষ্টা করা। নাম্বার 5, দৃঢ় সংকল্প ও আত্মনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলা। আত্মবিশ্বাসী হওয়ার জন্য নিজের ইচ্ছা শক্তি ও আত্মনিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিতে হবে। যে ব্যক্তি সংকল্প নিয়ে কাজ করে সে সফলতা লাভ করে। করণীয় হচ্ছে নিজেকে সংযত রাখা এবং ধৈর্যের চর্চা করা, নিজের সিদ্ধান্তের উপর দৃঢ় থাকা, লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করা। আত্মবিশ্বাস কারো মধ্যে স্বাভাবিকভাবে থাকে না, লম্বা সময় চর্চার মাধ্যমে গড়ে ওঠে। আল্লাহর উপর ভরসা, পরিশ্রম, ধৈর্য, ইতিবাচক চিন্তা ও আত্মনিয়ন্ত্রণই আত্মবিশ্বাস অর্জনের মূল উপায়। আমরা যদি আল্লাহর প্রতি আস্থা রেখে এগিয়ে যাই এবং নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই সফলতা আমাদের হাতের মুঠোয় ধরা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আত্মবিশ্বাসী ও সফল মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন।